সোহাগ হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে বরগুনায় নানা কর্মসূচি পালিত হচ্ছে। এ বিষয়ে আরো খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আবু জাফর সালেহ। সালেহ, এখন কি কর্মসূচি পালিত হচ্ছে? তমাল, আমি এই মুহূর্তে আছি বরগুনা বা শহরের একেবারে সদর রোডে প্রেস ক্লাবের সামনে। আপনি আমার পিছনে দেখছেন যে ঢাকার মিটপোর্ট এলাকায় যে নৃশংসভাবে হত্যার শিকার যে সোহাগ এবং সেই সোহাগ হত্যার প্রতিবাদে এখানে বরগুনা প্রেস ক্লাবের আয়োজনে একটি মানববন্ধন চলছে এবং এই মানববন্ধনে আসলে বরগুনার সর্বস্তরের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ অংশ নিচ্ছে এবং সে প্রতিবাদ জানাচ্ছে যে এইভাবে যে নির্মম নৃশংস যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের আসলে প্রতিবাদ জানাতে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসতে শুরু করেছে এবং সকলেরই একটি ক্ষোভ যে এভাবে প্রকাশ্যে যে একটি হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং বরগুনার সন্তান সোহাগ এবং সেই হত্যাকাণ্ডটি আসলে যাতে এর আইনের ফাঁকফোকর দিয়ে কোনো আসামি যাতে বের হয়ে যেতে না পারে, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং সেই দাবিতেই কিন্তু আজকে এখানে মানববন্ধন চলছে। আমি মানববন্ধন কেন করা হচ্ছে সে বিষয়টি একটু বলতে। দেখুন, আমরা বরগুনার সন্তান সোহাগ একজন ব্যবসায়ী ছিল। সেই সোহাগকে যে নারকীয় নৃশংসতার মাধ্যমে যে হত্যা করা হয়েছে, এর প্রতিবাদে বরগুনার সর্বত্র যেমন একদিকে শোকের ছায়া, তেমন বিক্ষোভে ফেটে পড়েছে মানুষ। তো আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই। আজকে সকালে 11টায় বরগুনার প্রেস ক্লাবের আয়োজনে এই মানববন্ধনে সব দলমত নির্বিশেষে মানুষজন এখানে এসেছেন, তারা প্রতিবাদ জানিয়েছেন, তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না, এই নির্মম নারকীয়তা মেনে নেওয়া যায় না। তো আসলে তোমার শুনলেন যে আসলে এখানকার যে আসলে যে যারা মানববন্ধনে অংশগ্রহণ করছে এবং আমরা এখানে আসলে ছাত্র জনতা এবং অনেকেই এখানে অংশগ্রহণ করছে। আমরা এখানে এনসিপি সহ এবং যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তারাও আছে। আমি একজন সমন্বয়ক আছে, তার কাছে জানতে চাচ্ছি যে আসলে আজকের এই হত্যাকাণ্ডটি কিভাবে দেখছেন বা কিভাবে আপনারা আসলে এর বিচার চাচ্ছেন। আচ্ছা, আমরা সর্বপ্রথম বলতে চাই, বরগুনার সোহাগ ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে এটি খুবই নৃশংস রকম একটা হত্যাযজ্ঞ। আমরা দেখতে পেরেছি তাকে পা ধরে টানছে, তারপরও মানুষ কিছু বলার সাহস পাচ্ছে না। তো এমন ক্ষমতাবান লোকের কারণে আজকে এত বড় একটা নৃশংস হত্যাকাণ্ড হয়ে গেল। তো আমরা চাচ্ছি এমন একটি বিচার হোক যার মাধ্যমে বাংলাদেশে এটির একটি নজির থেকে যাক, ভবিষ্যতে অন্য কেউ যেন এমন কোনো কর্মকাণ্ড করার কথা ভাবেও না। এবং আমরা এটা তো আসলে তোমার আপনি আসলে শুনলেন যে আসলে এখানে মানবাধিকার কর্মী থেকে শুরু করে বিভিন্ন আসলে পর্যায়ের নেতা কর্মী বা এখানে যারা মিডিয়া কর্মী রয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই আন্দোলনে আসলে এবং এই প্রতিবাদ সমাবেশে তারা যোগ দিয়েছেন এবং সকলেরই কিন্তু একটি দাবি যে আসলে এভাবে একটি হত্যাকাণ্ড কোনোভাবেই আসলে মেনে নিতে চান না। আমরা এখানে অনেক মানবাধিকার কর্মীরাও রয়েছেন। আমরা একজন মানবাধিকার কর্মীর সাথে কথা বলতে যাচ্ছি যে আপনারা আসলে এই হত্যাকাণ্ডটি কিভাবে দাবি করছেন। বাংলাদেশের ইতিহাসে এটা জঘন্যতম ন্যাক্কারজনক ঘটনা। ইতিপূর্বে এরকম কোনো নৃশংস ঘটনা বাংলাদেশবাসী দেখছে কিনা আমার সন্দেহ আছে। যেহেতু সোহাগের বাড়ি বরগুনায়, আমি বরগুনার সুজনের সম্পাদক হিসাবে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। তোমার আসলে আপনি শুনলেন যে আসলে যে এই যে প্রতিবাদ এবং শুধু এই প্রতিবাদই নয়, আজকে বিকেলেও কিন্তু বিকেল 5টায়ও কিন্তু ইসলামী আন্দোলনের কর্মসূচি রয়েছে এবং এনসিপির কর্মসূচি রয়েছে 5:30টায় এবং একের পর এক কর্মসূচি কিন্তু আসলে রয়েছে। তো আসলে বরগুনার মানুষ এই হত্যাকাণ্ডটি আসলে কোনোভাবেই মেনে নিতে পারছে না। দেশবাসীও যেভাবে মেনে নিতে পারছে না, বরগুনার মানুষও মেনে নিতে পারছে না। এর দৃষ্টান্তমূলক শাস্তি আসলে সকলেরই দাবি যে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, মানে সেটি হয় এবং এই পরিবারটির যাতে নিরাপত্তা এবং পুনর্বাসনের ব্যবস্থা হয়, এই হচ্ছে যে বরগুনা থেকে সর্বশেষ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।